السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا صلى الله صلى الله اللهم صل على سيدنا صلى الله عليه وعلى آله وصحبه أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العلي العظيم আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো শুকরিয়া, কোটি কোটি শুকরিয়া, বেহাত শুকরিয়া যে মাওলাই করিম আপনাকে আমাকে এখন পর্যন্ত হায়াতে রেখেছেন। বহুত মানুষ বিদায় হয়ে গেছে, এখন পর্যন্ত সুস্থ রেখেছেন। অনেক মানুষ অসুস্থ হসপিটালে। আল্লাহ পাক আপনাকে আমাকে রোজা রাখার তৌফিক দান করছেন। বহুত মানুষ জিন্দা সুস্থ কিন্তু কপাল পরা রোজা রাখতে পারেনি। শুকরিয়া মাওলার দরবারে যে মাওলায় আপনাকে আমাকে সুন্দর এক পরিবেশে থেকে রোজা রাখার তৌফিক দান করছেন। অনেক মানুষ রোজা রাখছে কিন্তু পরিবেশ নেই, ইচ্ছা করলে গুনার থেকে ফিরতে পারে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সবসময় ইবাদতের মধ্যে দ্বীনি পরিবেশে, দ্বীনি মারকাজে, দারুণ এক জায়গা, মজার জায়গা। আল্লাহ পাক আপনাকে আমাকে সুন্দর এক জায়গায় যেখানে সব সময় আল্লাহওয়ালা, আলেম ওলামা, জাকিরিন, শাকিরিন, আবিদিন, সলিহিন, নেককারদের সাথে ওঠা বসা। কি কথা ঠিক না? এর চেয়ে দামি কোনো জিনিস নেই। সবচেয়ে দামি জিনিস সোহবাত, অনেক দামি। এই সোহবাতের কারণেই সাহাবী, এই সোহবাতের কারণেই দামি। ওমর তো আগেও মানুষ ছিল, ইসলাম আনার পরে সে ওমরই। ওমর ইবনে খাত্তাবের কথা বলছে, যার উপনাম আবু হাফসা, যার উপনাম হলো আবু হাফসা এবং উপাধি হলো ফারুক। তিনি হস্তি বাহিনীর 13 বছর আগে জন্মগ্রহণ করেছেন। হস্তি বাহিনীর 13 বছর পরে, আগে না পরে, হস্তি বাহিনীর 13 বছর পরে জন্মগ্রহণ করেছেন। আর হস্তি বাহিনীর এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মের মধ্যে পার্থক্য ছিল 50 রাত্রি। 50 রাত্রি, হস্তি বাহিনীর 50 রাত্রি পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করেছেন। এর জন্যই তো বলা হয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমনের বরকতি আসহাবে ফিলকে আল্লাহ পাক ধ্বংস করে ফেলেছেন। আসহাবে ফিলের ঘটনা আপনারা জানেন। আব্রাহাম ইয়ামানের বাদশা,
সে মক্কার মধ্যে কাবা শরীফকে মানুষ কেন শ্রদ্ধা করে, সম্মান করে, সহ্যই করতে পারে না? কেন কাবা শরীফকে শ্রদ্ধা করে, সম্মান করে? সেটা তোয়াফ করে কেন? ইয়ামনে সে একটা রকম কাবার মতো বিশাল প্রসাদ বানাইছে, কিন্তু মানুষ সেখানে কেউ যায় না, সম্মান ইজ্জাত করে না। এত টাকা খরচ করছে, এত মারাত্মক স্বর্ণ রূপা দিয়া খচিত করেছি, কিন্তু সেখানে কেউ যায় না, সবাই দৌড়ায় সেই কাবার দিকে। এই হিংসক খুব ক্ষিপ্ত হয়ে গেছে। হয়তো কুরাইশি বা আরবের কোনো ব্যক্তি একদিন তার সে প্রসাদের মধ্যে পায়খানা প্রসাব করছে, বেচারা কেন করছে আল্লাহ পাকই ভালো জানে। হয়তোবা ওই জমানায় এরকম শ্রদ্ধা সম্মান করার তারা পদ্ধতিও জানতেন না, এই জিনিস খুব ক্ষিপ্ত হয়ে গেছে। আরব্য লোক বা কুরাইশি হবে, দুইটাই পাওয়া যায় ইতিহাসের মধ্যে। এবং আব্রাহাম হাতি নিয়ে কাবাকে ধ্বংস করার জন্য রওনা করছে, ধ্বংস করে ফেলল। আব্দুল মুত্তালিব সমস্ত কুরাইশ থেকে ডাকছে, কাবাকে ধ্বংস করার জন্য আসছে, কি করবা? বলে আমরা নাই, আব্রাহামের সাথে যুদ্ধ করার মতো ক্ষমতা আমরা রাখি না। আব্দুল মুত্তালিব অনেক উপঢৌকন নিয়ে আব্রাহামের কাছে গেল যে আপনি যদি উপঢৌকন চান তাহলে এতদিন আসার তো প্রয়োজন ছিল না, আমরা আমাকে উপঢৌকন পাঠিয়ে দিতাম, আপনি এত দূরে কষ্ট করে আসছেন কেন? আব্রাহাম বলছে না, আমি এর জন্য আসিনি, আমি আসছি এই ঘরটাকে ধ্বংস করার জন্য। আব্দুল মুত্তালিব কি করবেন? তখন তিনি তার জিম্মাদার ছিল কাবা, কুরাইশরাও ভাগছে, কুরাইশরাও কেউ নাই, কিন্তু আব্দুল মুত্তালিব কাবাকে তওয়াফ করলেন। এবার উটগুলি নিয়ে পাহাড়ের উপরে উঠলেন, বললেন রব্বুল কাবা, আমি আমার উট হেফাজত করছি, তুমি তোমার ঘর হেফাজত করো। আমি আমার যতটুকু সাধ্য চেষ্টা তা করছি, কমতি করিনি। ওর কাছে গেছি, বলছি, সবাইকে ডাকছি, আমি ঘর ছেড়ে যাইনি, তুমি তোমার ঘরকে হেফাজত করো। বহুত রওয়ায়াতের মধ্যে আসছে, খাসাইস কুবরার মধ্যে আল্লামা সিউতি রহমতুল্লাহ আলাইহি বিশাল ব্যাখ্যা করছেন। আব্দুল মুত্তালিব যখন পাহাড়ের উপরে উঠে দোয়া করছেন, আমি আমার উট হেফাজত করছি, তুমি তোমার ঘর হেফাজত করো, তুমি তোমার ঘর হেফাজত করো। কাব মানে কি উঁচা, কাব মানে কি উঁচা, যেহেতু এটা উঁচা এর জন্য কাবাকে কাবা বলা হয়, এর জন্য মুহিদ আল ইসলামকে কাব বলা হয়। আব্দুল মুত্তালিব উঠছেন, দোয়া করছেন, দোয়া করতে দেরি, কবুল হইতে হ্যাঁ রব্বুল কাবা, কাবার মালিক তার নিজের ঘরকে ধ্বংস করতে দিবে? এটা দেয় কেউ? নিজের ঘরকে ধ্বংস করতে দেয় না। আব্দুল মুত্তালিব আকাশের দিকে তাকায় দোয়া করছে, অমনি দেখে জেদ্দার দিক থেকে একদল পাখি, এই আবাবিল, এটা এসেছিল কোন দিক থেকে ভাই? জেদ্দার দিক থেকে। আবাবিল আসছিল কোন দিক থেকে? সাগরের দিক থেকে, জেদ্দার দিকে। সাগর তো জেদ্দার পাশেই তো সাগর, আরব সাগর যেটাকে বলা হয়, সেখান থেকে ঝাঁকে ঝাঁকে একদল আবাবিল পাখি, তায়রান আবাবিল। এই আবাবিল পাখি এটা চড়ুর চেয়ে একটু বড়, ঘুঘুর চেয়ে একটু ছোট ছিল, খুব বড় ছিল না, মাঝামাঝি। কবুতরের মতো এত বড় ছিল না, ছোট ছোট এরকম আবাবিল পাখি। তার চেহারা ছিল হিংস্র প্রাণীর মতো, হিংস্র প্রাণীর মতো, বাঘ, ভাল্লুক, সিংহ। তার চেহারা স্বাভাবিক পাখির মতো ছিল না। তিনটা করিয়া অস্ত্র, বোমা, আণবিক বোমা ব্যবহার করছে, তিনটা। প্রত্যেকটা পাখির কাছে তিনটা বোমা ছিল। একটা হোটেলের মধ্যে ছিল, দুইটা দুই পাকনার মধ্যে ছিল। এই বোমার সাইজ ছিল কলুডুলের চেয়ে ছোট, আর মশইলের চেয়ে বড়, এই সাইজের বোমা ছিল। বোমার তাসির কি, যদি উপর থেকে পড়তো সে হাতির নিচ ফুর করে নিচে চলে যেত, এত মারাত্মক তাসির।
শরীরের মধ্যে পড়ার সাথে সাথে সেখানে ফোসকা উঠতো। এই বসন্ত রোগ দুনিয়ার মধ্যে প্রথম সেখানে দেখা যায়, এই প্রথম এই বসন্ত রোগ, এই যে ফোড়া ফোড়া উঠে বসন্ত, এইটা কিন্তু ওই আব্রাহামের ঘটনার থেকেই শুরু। এর আগে বসন্ত রোগ দুনিয়াতে ছিল না, যেখানে পড়তো সেখানেই ফোসকা উঠে যেত, হাতের উপরে পড়তো একেবারে উপর থেকে নিচে ছিদ্র হয়ে যেত, এই অবস্থা। আল্লাহ পাক বড় বড় শক্তি কিরকম সাধারণ জিনিস দিয়ে ধ্বংস করছে, এটা আল্লাহ পাকের নিজাম। নমরুদকে আল্লাহ পাক বড় কোনো জিনিস দিয়ে ধ্বংস করে, ন্যাংরা মশার দ্বারা ধ্বংস করছে। ফেরাউনকে আল্লাহ পাক পানি, নরম জিনিস চাপা দিয়ে ধ্বংস করে ফেলছে। আব্রাহামের মতো জালেমকে আল্লাহ পাক ছোট ছোট পাখি আর ছোট ছোট পাথরের মাধ্যমে ধ্বংস করছে। আব্রাহামকে আল্লাহ পাক কিন্তু সেই মাটি ধ্বংস করে নেই, ওই যে উপরে পাথর পড়ছে, ওই পাথরের মাধ্যমে ফোসকা ফোসকা শরীরের মধ্যে উঠছে, আর ফোসকাগুলি পচা শুরু করছে শরীরের মধ্যে। এখন তো বুঝেন অবস্থাটা কি। ওই রোগের কোনো ঔষধ নাই, কিন্তু এমন না যে সেই রোগ ঔষধ দিলে ভালো হয়ে যাবে। ওই রোগের গজবের কোনো কি নাই, গজবের কোনো ঔষধ নাই। যেরকম নমরুদের মাথার মধ্যে মশা ঢুকছে, কোনো ঔষধ নাই। জুতা মারো ঠান্ডা, জুতা মারা বন্ধ আবারও, এই হলো গজব। গজবের আকৃতি ভিন্ন হয়। এরকম ফুসকা ফুসকা উঠে গেছে, পচন শুরু করছে, গন্ধ, কেউ কাছেও যাইতো না। ওই পচতে 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 আস্তে আস্তে শরীরের থেকে গোশতগুলো পড়ে যেত। এখন বুঝেন না কষ্টের অভাবটা কি, অবস্থাটা কি। যদি হঠাৎ মারা যেত তা তো সহজ ছিল, কিন্তু হঠাৎ কিন্তু আল্লাহ পাক মারে নেই, কষ্ট দিয়া। আযাবুন আলীম, কষ্টদায়ক যন্ত্রণা, বুঝেন নাই? এই কষ্টদায়ক যন্ত্রণা দিয়ে আব্রাহাম কিন্তু দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এই আব্রাহামের ঘটনা নবী আলাইহিস সালাম আসার মধ্যে পার্থক্য ছিল 50 রাত্রির। 50 রাত্রি পর জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জন্মগ্রহণ করেছেন। আর হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু জন্মগ্রহণ করেছেন 13 বছর পরে। তাহলে আমরা কি বুঝি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চেয়ে উমর ইবনে খাত্তাব প্রায় 13 বছরের ছোট, প্রায় 50 বাদ দেন, 13 বছরের ছোট। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা 27 বছর বয়সে নবুয়তি ষষ্ঠ নবুয়তি বছর হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমির হামজা রাদিয়াল্লাহু সাইয়্যিদুশ শুহাদা, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হওয়ার 3 দিন পরে তিনি ইসলাম গ্রহণ করেন। আসলে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব সত্যপ্রয়াসী ছিলেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব সাহসী ছিলেন, মেধাবী ছিলেন, জ্ঞানী ছিলেন। তিনি পিছু হটতে জানতেন না, মারাত্মক সাহসী। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার আগে তো ইসলামের খুবই দুশমন ছিল, যেহেতু সে সত্যপ্রয়াসী। তেনাকে বোঝানো হয়েছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সত্য না, তিনি মিথ্যা নবী, এবং আমরা যে ধর্ম পালন করি এটা সত্য। এটা ওনার দিমাগের মধ্যে ঢুকছে, এটা মাথার মধ্যে ঢুকছে। এই মিথ্যাকে ধ্বংস করতেই হবে, মিথ্যাকে ধ্বংস করতেই হবে, হককে প্রতিষ্ঠিত করতেই হবে। ওইদিকে মুসলমানদের উপরে যে নির্যাতন, যে অত্যাচার, যে অবিচার, আপনারা তো সবাই জানেন। নবুয়তের 4র্থ বর্ষ মুসলমানদের উপর অত্যাচার শুরু হয়েছে পুরা দমে। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবু জাহাল তীর নিক্ষেপ করে গুপ্তং করে শহীদ করে ফেলছেন। আম্মার ইবনে ইয়াসারের মা আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তিনি মুসলমান হয়ে গেছেন, তাকেও শহীদ করা হয়েছে। আর মনে রাখবেন যে ইসলামের জগতে সর্বপ্রথম শাহাদাতের মর্যাদা অর্জন করছেন এই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা। এটা মহিলাদের জন্য অনেক গৌরব, মহিলাদের জন্য সবচেয়ে বেশি গৌরব।
যে ইসলামের জগতে সর্বপ্রথম শাহাদাতের মর্যাদা গ্রহণ করছেন একজন মহিলা। ইসলামের জগতে মুসলমানদের মহিলাদের যে অবদান, যে আপনি চিন্তা করতে পারবেন না। মুসলমানদের সাহসিকতা, ঘুমায়ও না, যে আপনি চিন্তা করতে পারবেন না। হযরত খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার গোত্রের সাথে ইসলাম ধর্ম গ্রহণ করছেন, খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবং গোত্রের সাথে মদিনায় হিজরত করেছেন। ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি ফরমান, খানসা এত বড় কবি ছিল, তার আগে এত বড় কবি ছিল না, তারপরে এত বড় কবি আসে নাই। মহিলাদের মধ্যে খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেয়ে বড় কবি না তার আগে ছিল না তার। ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি ফরমান এত বড় কবি ছিলেন হযরত খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইসলাম গ্রহণ করছেন, মদিনায় আসছেন, হিজরত করছেন। 13 হিজরিতে কাদিসিয়ার যুদ্ধ, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা জমানায় যুদ্ধ হয়েছিল। কাদিসিয়ার যুদ্ধ অনেক বড় যুদ্ধ, অনেক মারাত্মক যুদ্ধ ছিল এই যুদ্ধ। খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার 4 সন্তানকে নিয়ে যুদ্ধের ময়দানে উপস্থিত। আমার মা বোনেরা, তুমি আমি মুসলমান মহিলা, আর খানসা রাদিয়াল্লাহু আনহা তিনি মুসলমান রমণী, মুসলমান মহিলা। তাদের অবস্থা দেখো, আমাদের অবস্থা দেখো। আসলে তো আমরা আমাদেরকে মুসলমান পরিচয় দিতে লজ্জা লাগা উচিত। আসলে তো লজ্জা লাগা উচিত। কিসের মুসলমান? আমি নিজে দেখছি আসলে কিসের মুমিন, আমি আসলে কিসের মুসলমান, আল্লাহ কিসের মুসলমান, কিসের মুমিন। আমি অনেক সময় চিন্তা করি আসলে আমাদের ইমানের অবস্থা কি আল্লাহই ভালো জানে, আমাদের ইসলামের অবস্থা কি আল্লাহ কি ভালো জানে, আমি জানি না। ওই যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে এমন এক জমানা আসবে তোমরা তোমাদের সে 10 ভাগের 1 ভাগ যদি আমল করে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে তোমাদের চেয়ে বেশি মর্যাদা দিয়ে দিবেন। ওই হাদিসের উপরে মোটামুটি আমরা আসি আর কি। তাদের অবস্থায় আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে শহীদ করছে, যা চিন্তাও করা যায় না। ইসলাম ছাড়ে নেই, ইসলাম ছাড়ে না, ঈমান ছাড়ে না। কষ্ট সহ্য করছে, আল্লাহ আল্লাহ কি যে কষ্ট দিছে। আল্লাহ খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার যুবক 4টা সন্তানকে নিয়ে কাদিসিয়ার যুদ্ধে হাজির। এবার বলতেছে, হ্যাঁ আমার সন্তানেরা, তোমরা যেরকম এক মায়ের সন্তান, এইভাবে এক বাপেরই সন্তান। আমি তোমার বাবার সাথে গাদ্দারি করি নেই, অন্য কারোর সাথে মেলামেশা করি নেই, আমি সতী সাদী। আমি তোমার মামাদেরকে লজ্জিত করি নেই, তোমাদের বংশের মধ্যে কলঙ্কিত করি নেই, আমি সতী সাদী। তোমরা যেরকম এক বাবার সন্তান, এইভাবে এক মায়ের সন্তান, এইভাবে এক বাবারই সন্তান। আমার জড়ের মধ্যে অন্য কেউ আসে নাই। শোনো, তোমরা নিজের ইসলাম, তোমার নিজের ইচ্ছায় ইসলাম গ্রহণ করেছো, এর প্ররোচনায় নয়, কেউ ধুমকিতে ইসলাম গ্রহণ করো নাই। মনের থেকে ইসলাম গ্রহণ করেছো, মনের থেকে ঈমানকে কবুল করেছো। আগামীকাল যুদ্ধ শুরু হয়ে যাবে, আর জিহাদের ফজিলাত জানো। আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু, সবর ইখতিয়ার করো মুমিনেরা, ধৈর্য ধারণ করো যুদ্ধের ময়দানে, ধৈর্য ধরো। ওয়াসাবিরু, এবং যখন প্রচন্ড যুদ্ধ শুরু হয়ে যাবে ধৈর্য হারাও না।
বিস্পা হয়েও না, পিছনে দৌড় দিও না, ধৈর্যের সাথে দাঁড়িয়ে থাকো। রাবিতু, প্রস্তুত নাও, যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করো। অত্তাকুল্লাহ, কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। লাআল্লাকুম তুফলিহুন, নিশ্চিত তোমরা সফল কাম হবে। আয়াত তার সামনে পেশ করতেছেন, উৎসাহিত করতেছে ছেলেদেরকে, হ্যাঁ আমার সন্তানেরা, আগামীকাল যখন যুদ্ধের দাবানল, যুদ্ধের আগুন জ্বলতে থাকবে, তখন তোমরা যুদ্ধের মধ্যে ঝাঁপিয়ে পড়ো। যখন আগুন প্রজ্বলিত হবে, প্রচন্ড আকার ধারণ করবে যুদ্ধের আগুন, তখন ভিতরে ঢুকে যাও এবং সন্ধান করো কোথায় কাফেরদের সর্দার লুকায়িত আছে, তার কাছে চলে যাও। যখন যুদ্ধ শুরু হয়ে গেছে, ছেলেরা তার মায়ের কবিতা আবৃত্তি করতেছে, ছেলেরা তার মায়ের নসিহাত একে অপরকে স্মরণ করতেছে, একে অপরকে বলতেছে ফজিলতের আয়াতগুলি, শাহাদাতের আয়াতগুলি একে অপরকে শুনাইতেছে এবং যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। যখন দাবানল পুরাদমে জ্বলতেছে, শুনছে এক ভাই শহীদ হয়ে গেছে, এক ভাই শহীদ হয়ে গেছে, আর এক ভাই সামনে অগ্রসর হয়েছে। শুনছে সেই ভাইও নাই, সেও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আর এক ভাই সামনে অগ্রসর হয়েছে, শোনে সেও নাই, সেও শহীদ হয়ে গেছে। আর এক ভাই সামনে অগ্রসর হয়েছে, শোনে সেও নাই, সেও শহীদ হয়ে গেছে। হযরত খানসা রাদিয়াল্লাহু তাআলার কাছে যখন এই খবর আসছে, আপনার 4 সন্তান নাই, 4 সন্তান শহীদ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, তিনি বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে এদের সাথে আমাকে হয়তো হাসর নাশর করবেন। কি বুঝলেন ইমানের অবস্থাটা কি? যখন মুসলমানদের উপর অত্যাচার অবিচার শুরু হয়েছে, মুসলমানরা সহ্য করতে পারতেছে না। নবুয়তের 5ম বছর আবুসিনিয়ায় নাজ্জাশীর কাছে হাবশায় মুসলমানরা হিজরাত করার চিন্তা করলেন। এই হলো হিজরাতের প্রথম, মক্কা থেকে হিজরাত। এটা নবুয়তের 5ম বছর, নবুয়তের 5ম বছর। এই প্রথম হিজরাতের সংখ্যা ছিল 12 জন মুসলমান পুরুষ, 4 জন মহিলা। আমার মা বোনেরা কখনোই পিছিয়ে ছিলেন না, সব সময় তারা সামনে আছে। 12 জন পুরুষের সাথে 4 জন মহিলা ছিল। রওনা করছে, হাবশা যাবে, নাজ্জাশীর কাছে যাবে, বাদশার কাছে যাবে। কাফেররা প্রথম টের করতে পারে নাই। আল্লাহর কি করিশ্মা, হাবশার এক জাহাজ ছিল, মুসলমানরা নিরাপদে সেই জাহাজে উঠে চলে গেছে হাবশায়। ওইদিকে কাফেররা যখন টের পাইছে যে মুসলমানরা হিজরাত করছে, পিছনে পিছনে ধাওয়া করছে, কিন্তু তাদেরকে পায় নাই, ফিরে আসছে। এর মধ্যে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে তো ওপেনে নামাজ পড়তেন, ওপেনে ইবাদত করতেন, হেরেম তোয়াফ করতেন। আবু জাহেল সহ্য করতে পারতো না, তাকে অনেক গালাগালি করতো, অনেক খারাপ কথা বলতো। এমনকি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন যাইতেন এমন গালি দিতেন, চেহারার মধ্যে ধুলা মারতেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বদদুয়া করেন, আল্লাহুম্মা আলাইকা কুরাইশ, আল্লাহ তুমি কুরাইশদেরকে ধরো, ওদের ধ্বংস করো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিজদার মধ্যে পড়তেন, এই হাদিস আগেও শুনেছি, বুখারীর মধ্যে রওয়ায়াত আসছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথার উপরে উঠে নারী ভারী চাপায়া দেওয়া হইতো।
এইদিকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হেরেমের মধ্যে সূরা নজম তেলাওয়াত করতেছিলেন, তেলাওয়াতের মধ্যে এত মজা, এত সুন্দর, এত আকর্ষণ, আল্লাহ কাফেররা এই তেলাওয়াত কখনোই শোনে নেই। ওরা তো জীবনভর বলছে খবরদারি কালাম কেউ শুনবা না, তার কাছেও কেউ যাবে না। কিন্তু আয়াতের মধ্যে এত মজা, এত আকর্ষণ, এত আকৃষ্ট করে ওরা কোনোদিন বুঝে নেই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা নজম তেলাওয়াত করতেছিলেন, মনে হয় কার কোনো হুঁশ ছিল না, বেহুশ হয়ে শুনতেছিলেন। যখন সাজদার আয়াত আইছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাজদার আয়াত তেলাওয়াত করলেন, সেজদায় পড়ে গেছেন। সাথে সাথে সবাই সেজদায় পড়ে গেছে। কাফেরদের হুঁশ নেই তো, সবাই সেজদায় পড়ে গেছে। এরপরে মুসলমানদের কাছে খবর গেছে যে কাফেররা সবাই মুসলমান হয়ে গেছে, এই সেজদায় পড়ছে, এই খবরটা ছড়ায় পড়ছে। আসলে মুসলমান হয় নাই। যারা প্রথম হিজরাত করছিল তারা ফিরে আসছে, আসিয়া দেখে ঘটনা খারাপ, নির্যাতন আরো বাড়ছে, নির্যাতন কমে নাই, অত্যাচার অবিচারের অবস্থা আরো বাড়তেছে, আরো প্রকট আকার ধারণ করছে। এরপরে কেউ ফিরে গেছে, কেউ বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে উঠছে। মুসলমানরা সহ্য করতে পারতেছিল না, আবারও দ্বিতীয়বার হিজরাত করার পরিকল্পনা গ্রহণ করেছেন। ওই হিজরাতের মধ্যে মুসলমানদের পুরুষের সংখ্যা ছিল 82 বা 83, 82 জন বা 83 জন, আর মুসলমান মেয়েদের সংখ্যা ছিল 18 জন। দ্বিতীয় হিজরাত, হাবশার দ্বিতীয় হিজরাত, হিজরাত করছে। এই বেঈমানের গোষ্ঠী মুসলমানদেরকে ছাড়বে না। বাদশা নাজ্জাশীর থেকে ফিরে আনার জন্য 2 জন প্রতিনিধি প্রেরণ করা হইল। আমর বিন আস তখন মুসলমান হন নাই, আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা তখনও কিন্তু মুসলমান হয়নি। তারা গেছে মুসলমানদের ওই কাফেলাকে ফিরিয়ে আনার জন্য। যেই কাফেলার মধ্যে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাও ছিলেন, জাফর ইবনে আব্দুল মুত্তালিব, জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। যে কাফেলার মধ্যে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহাও ছিলেন, উবাইদুল্লাহ জাহাসের স্ত্রী, যে পরবর্তী মুরতাদ হয়ে গেছে। এই 2 জনকে প্রেরণ করলো হলো তাদেরকে নিয়ে আসার জন্য, হাফসার থেকে নিয়ে আসবে। তারা বহু উপডৌকুর নিয়ে গেছে, আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। গিয়া নাজ্জাশীর যে বললেন, এবং আগের থেকে ওই নাজ্জাশীর যারা মন্ত্রী পরিষদ আছে তাদেরকে ভাও করছে, হাদিয়া তোহফা দিছে, উপডৌকুন দিছে, ঘুষ দিছে, যে একদল লোক আমাদের থেকে চলে আসছে তাদেরকে ফেরত দাও। নাজ্জাশীর কাছে গেছে, গিয়া বলতেছে আমাদের একদল লোক যারা আমাদের ধর্ম ত্যাগ করছে, আত্মীয়তা বিচ্ছিন্ন করতেছে, বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে, তোমাদের তো আশ্রয় গ্রহণ করছে, তাদেরকে ফেরত দাও। নাজ্জাশী বলতেছে আমি ফেরত দেব, অথচ তাদেরকে কিছুই জানি না, তাদেরকে ডাকো। নাজ্জাশী খুব ন্যায়পরায়ণ বাদশা ছিলেন এবং আহলে কিতাব ছিলেন, একজন ধার্মিক লোক ছিলেন, আদেল ছিলেন, ইনসাফগার ছিলেন নাজ্জাশী। নাজ্জাশী মুসলমানকে ডাকছে। হযরত জাফর তৈয়ার রাদিয়াল্লাহু তাআলা তিনি তাদের নেতৃত্ব প্রদান করতেছিলেন। নাজ্জাশী বলছেন কি ঘটনা, কি তোমরা কি করছো, তোমরা কি বলো, তোমাদেরকে তোমার নবী কি বলে, সে কে? জাফর তৈয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নাজ্জাশীকে বলছেন আমরা একসময় পাথর পূজা করতাম, কিন্তু জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একত্ববাদের ইবাদত করা শিক্ষা দিয়েছেন। আমরা আত্মীয়তা বন্ধনকে অক্ষুণ্ণ বিচ্ছিন্ন করতাম, তিনি আত্মীয়তা বন্ধন অক্ষুণ্ণ রাখার জন্য চেষ্টা করেছেন।
আমরা এবাদত জানতাম না, আমাদেরকে এবাদত শিখাইছেন। আমরা অপবিত্র থাকতাম, কিন্তু আমাদের পবিত্রতা শিখাইছেন। তিনি বলতেন মিথ্যা কথা বলবা না, আত্মীয়তা ছিন্ন করবা না, অবৈধ হত্যা করবা না, জেনা বিবাচার করবা না, মদ পান করবা না। মদ পানের কথা তখন বলেন নেই, আমাদেরকে এই ভালো ভালো কথা বলছেন। এগুলো তো খারাপ না, এ তো অনেক ভালো কথা না, আমি তোমাদেরকে ফেরত দেব না, যাও তোমরা ভাগো এখান থেকে। আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথে আব্দুল্লাহকে বলতেছে, আগামীকাল আমি এমন কথা বলবো, ওদের বিরুদ্ধে এমন কথা বলবো, নাজ্জাশী বাদশাহ নাজ্জাশী তাদেরকে ফেরত দিতে বাধ্য করবে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু বললেন, তখন মুসলমান হন নাই? না ভাই, তারাও তো আমাদের পরিবার, আমাদের আত্মীয়, আমাদের স্বজন, হয়তো ধর্ম ত্যাগ করছে, আমরা তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে লাভটা কি? না, আমি বলবই। আমর বিন আস রাদিয়াল্লাহু পরের দিন গেছেন, তাহলে তাদেরকে ডাকেন। তারা কারা জানেন? বলে কারা? বলে ঈসা এবং মসিহকে তারা মানে না, ঈসাকে তারা মানে না। যেহেতু তারা তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সবচেয়ে বেশি প্রাধান্য দেয়, বেশি মানে, আর বলছে ঈসাকে তারা মানে না। এবার জাফর তৈয়ার রাদিয়াল্লাহু তাআলাকে আবার খবর দেওয়া হয়েছে। এবার ভয় পেয়ে গেছে, কি করবে, কি আলোচনা করবে, কি বক্তব্য দিবে, ভয় পেয়ে গেছে। কিন্তু মুসলমানের দৃঢ় প্রত্যয় গ্রহণ করেছে, না মিথ্যা বলবো না, যা বলবো সত্য বলবো, যা বলবো সত্য বলবো। সত্যের মাধ্যমেই নাজাত, সত্যই মুক্তি, সত্যই মুক্তির পথ। যা হবে হবে, মারা যাব কিন্তু মিথ্যা বলবো, যা হবে হবে। এবার গেছেন, এবার তো ভয় পেয়ে গেছেন। দ্বিতীয়বার ভয় পাওয়ারই তো কথা, প্রথম ছেড়ে দিয়েছেন, কিন্তু দ্বিতীয়বার যখন ডাকছেন ভয় পেয়ে গেছে। আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে যেহেতু লাগাইয়া দিছে, আর তার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মানে, এখন তো অবস্থা খুবই খারাপ। তিনি গেলেন, বললেন ঈসা সম্পর্কে তোমার নবী কি বলে? সে আব্দুল্লাহ, আল্লাহর বান্দা, রুহুল্লাহ, আল্লাহর রুহ, কালামাতুল্লাহ, আল্লাহ পাকের কালেমা। সতী সাদী মারিয়ামের মধ্যে আল্লাহ পাক রূহ ফুঁকছেন, তার মাধ্যমে ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন। এবার নাজ্জাশী বলছে, আল্লাহর কসম, ঈসা তো এর চেয়েও বেশি কিছু বলতেন না, ঈসা তো এর চেয়ে বেশি কিছু বলছেন। আব্দুল্লাহ শুধু আল্লাহ পাকের গোলাম, তিনি তো আল্লাহ পাকের পুত্র না, খোদা না। পরিষদের সবাই ক্ষিপ্ত হয়ে গেছে। কিন্তু নাজ্জাশী আহলে কিতাব ছিলেন, গভীর এলেম অর্জন, গভীর এলেমের অধিকারী তিনি ছিলেন। তিনি তোমরা যা বলো আর না বলো, ঈসা এর চেয়ে কিছু বলতেন না। যাও তোমরা আমার এলাকার মধ্যে নিরাপদ, যদি কেউ তাদেরকে কিছু বলা হয় তাদেরকে শাস্তি দেওয়া হবে। এরা সবচেয়ে সম্মানিত, সবচেয়ে বুজুর্গ, হাবশী বাদশাহ নাজ্জাশী তাদেরকে অনেক বেশি মর্যাদা প্রদান করেছেন। হাবশার বাদশাহ, হাবশী না, হাবশার বাদশাহ বহু মর্যাদা প্রদান করেছেন, অনেক সম্মানিত হয়ে গেছেন তারা। এবার সেখান থেকে ফেল, মুসলমানদের উপর নির্যাতন অত্যাচার আরো বেড়ে গেছে। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আবু জাহেল যখন আঘাত করতে গেছে, পাথর নিক্ষেপ করছে, হামজা রাদিয়াল্লাহু সহ্য করতে পারলেন না। তিনি গিয়ে বললেন, হে আবু জাহাল, যা, আমি মুহাম্মাদের ধর্মের উপরে আস। তখনও তিনি ইসলাম গ্রহণ করেননি, কিন্তু তার বংশের উপর আঘাত আনছে, সহ্য করতে পারে নাই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যা, আমিও তার ধর্মের মধ্যে আছি, আমি মুসলমান, আমি তার উপর ঈমান আনছি। হামজা রাদিয়াল্লাহু তাআলা ঈমান আনার কারণে সব ভরকায় গেছে। আল্লাহর কি কৃষ্ণা, যদিও তৎকালীন সময় দিলের থেকে ইসলাম গ্রহণ করেন নাই, বংশের মর্যাদার কারণে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মুহাব্বতের কারণে ইসলাম প্রকাশ করেছেন, কিন্তু আল্লাহ পাক জবানের ইসলামকে জবানের মধ্যে রাখেন নাই, জবানের ইসলামকে কলিজার মধ্যে ঢুকাইয়া দিয়েছেন। ঈমান এমন এক জিনিস। হামজা রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করে 3 দিন পরে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, ওমরুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা একদিন কোনো কারণে ঘরের বাহিরে ছিলেন, হেরেমের মধ্যে ছিলেন,
নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা হাক্কা তেলাওয়াত করতেছিলেন। চমৎকার, আল হাক্কাতু বিল হাক্কা, চমৎকার কবিতার মতো তেলাওয়াত করতেছিলেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা খুব আবেগের সাথে আপ্লুত হয়ে সেই তেলাওয়াত শুনতেছিলেন। এখন ভালো ধারণা করতেছেন যে আরবরা বলে মোহাম্মদ একজন কবি, আসলেও তো ইনি চমৎকার একজন কবি। অমনি নবী আলাইহিস সালাতু তেলাওয়াত করে, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ওয়া মা হুয়া বিকাউলি শায়রিন, ওয়া মা হুয়া বিকাউলি শায়রিন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আল্লাহ পাক নিজেই কোরআনের মধ্যে বলছে, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, এ তো সেই কোরআন যা সম্মানিত রসুলের বাণী। ওয়া মা হুয়া বিকাউলি শায়রিন কলিলুম মা তুমিনুন, এটা কোনো শায়েরের, কোনো কবির কবিত্ব না, কম মানুষের উপর ঈমান আনে। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু কি ধারণা করেছিলেন, ইনি একজন কি কবি। অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে যখনই কবি ধারণা করেছেন, তখনই সূরা হাক্কাতের আয়াত তেলাওয়াত করতেছেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ওয়া মা হুয়া বিকাউলি শায়রিন কলিলুম মা তুমিনুন। এটা সম্মানিত রসুলের বাণী, এইটা কোনো শায়েরের, কোনো কবির কবিত্ব না, অল্প মানুষই ঈমান আনে। এবার ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ধারণা করতেছিলেন, উনি তো ভালো একজন গণক, অতন্ত্রবাদী, মনের খবর রাখেন, মনের খবর জানেন। আমি মনে মনে ধারণা করতেছিলাম সে কবি। কি কথা ঠিক না? অথচ সাথে সাথে বলছে, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ওয়া মা হুয়া বিকাউলি শায়রিন কলিলুম মা তুমিনুন। এই যখন মনে মনে ধারণা করছেন উনি একজন কবি না, উনি একজন কি গণক, তখন কোরআনের মধ্যে আল্লাহ পাক নবীর তরফ থেকে তেলাওয়াত করতেছেন, ওয়ালা বিকাউলি কাহিনিন ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন তানজিলুম মির রাব্বিল আলামিন। ওয়ালা বিকাউলি কাহিনিন, এটা কোনো কবির কবিত্ব না, কবির কথা না, এইটা কোনো ইশারা বানিয়ে গণকের কোনো কথা না। ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন, যা অল্প সংখ্যক মানুষই চিন্তা ভাবনা করে। এটা কি? তানজিলুম মির রাব্বিল আলামিন, এটা গোটা আলমের রবের তরফ থেকে নাজিলকৃত কোরআন। সুবহানাল্লাহ। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু ফরমান, তখনই আমার হৃদয়ের মধ্যে ইসলামের প্রতি একটু মন ধাবিত হয়েছে। সুবহানাল্লাহ। কোরআনের বাণী শুনি আমার মনের মধ্যে, অন্তরের মধ্যে ইসলামের আজমত, গুরুত্ব চলে আসছে। সুবহানাল্লাহ। কিন্তু ইসলাম গ্রহণ করে নাই। ওইদিকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করার জন্য 100 লাল উটের বিনিময় নবী আলাইহিস সালাতু হত্যা করার জন্য নাঙ্গা তলোয়ার নিয়ে রওনা করছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করবে। পথে পথে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা, অন্য কোন রওয়ায়াতের মধ্যে অন্য কেউ নাম আসছে, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা তাকে দেখলেন, বললেন কোথায় যাও? তুমি মুহাম্মদকে হত্যা করার জন্য রওনা করছি। বলে বনু জুহরার লোক, বনু কুরাইশের লোক, বনু আব্দে মুনাফকে তোমাকে ছেড়ে দিবে নাকি? বলো তুই মনে হয় অধর্মী হয়ে গেছ, তুই মনে হয় মুরতাদ হয়ে গেছ। বলে তুমি নবীকে হত্যা করার আগে নিজের পরিবারের খবর নাও, তোমার বোনও তো, তোমার জামাই, তোমার ভগ্নিপতি তো মুসলমান হয়ে গেছে। অর্থাৎ রোগকে ঘুরিয়ে দেওয়ার জন্য, রোগকে ঘুরিয়ে দেওয়ার জন্য তুমি আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যা করার আগে নিজের ঘর সামলাও মিয়া, নিজের ঘরের খবর নেই, আর একজনকে নিয়ে দাতাবাদে ঘুরতে আসে। রোগ ঘুরে গেছে। এবার তলোয়ার নিয়ে রওনা করছে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বোনের দিকে, বোনের ঘরের দিকে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বোনকে তখন এবং তার বোনাইকে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলাওয়াত শিখাইতেছিলেন, কোরআন তেলাওয়াত শিখাইতেছিলেন, তেলাওয়াত করতেছিলেন। তিনি
যাওয়ার সময় শব্দ পাইছেন। ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আগমনের খবর পেয়ে তড়িঘড়ি করে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা লুকায় গেছেন। কোরআনের পাতাগুলি, তৎকালীন সময় তো আমাদের মতন কিতাব ছিল না, বিভিন্ন জায়গায় লেখা ছিল। কোরআনের পাতাগুলি তিনি টুকাই একত্রিত করতেছিলেন। ওমর খাত্তাব রাদিয়াল্লাহু দেরি করলেন না, হকচক্করে ঢুকে গেছেন। এবার ওমর খাত্তাব রাদিয়াল্লাহু বলে, এই তোরা এত কি পড়ছো, কিসের আওয়াজ শুনছি? নিজেরা কথা বলতেছেন। বলে না, কিসের আওয়াজ ছিল বল? এর মধ্যে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা তাহার একটা আয়াত পড়া দেখলেন। তিনি বলেন, এটা কি? তার বোন ফাতেমা, তিনি আর দেরি করলেন না, আয়াতটাকে হাতে তুলে নিলেন। বলে আমার কাছে, বলে না, তুমি মুশরিক, তুমি নাজাস, তুমি অপবিত্র, আল্লাহ এটা ধরতে পারবে না। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোনাইকে এমন ভাবে মাইর ধরা শুরু করছেন যে মাইর ধরা সহ্য করতে পারেন নাই, রক্তাক্ত হয়ে গেছে। তার বোন সহ্য করতে পারলেন না, তার বোনও তাকে ধরছেন, তাকে সারাবার চেষ্টা করতেছেন এবং বললেন, যাও, আমরা মুসলমান হয়ে গেছি, ঈমান আনছি, যা ইচ্ছা তাই করো। যদি মুহাম্মাদের ধর্ম সত্য হয় আমরা সেইটা গ্রহণ করেছি, আর তোমাদের বাপ দাদার ধর্ম যদি মিথ্যা হয় আমরা প্রত্যাখ্যান করেছি, যতবার অত্যাচার করো। একজন মহিলা, ওমরের বোন, ওমর যেরকম সাহসী তার বোনও সেইভাবে সাহসী। আমার মা বোনরা খুব খেয়াল রাখেন, মেয়েদের অবদান দুনিয়ার মধ্যে কোনো অবস্থাতেই কম না, এবং এত সাহসী ভূমিকা পালন করেছে। হযরত সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী আলাইহিস সালাম ফুফি, আপনারা জানেন খন্দকের যুদ্ধে সমস্ত মেয়েদেরকে, বাচ্চাদেরকে মদিনায় রেখে মুসলমানরা সব খন্দক খোদার কাজে ব্যস্ত। সংক্ষেপে বলতেছি, ইহুদি এক গুপ্তচর দেখার জন্য আসছে মদিনার অবস্থা কি। হযরত সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, দেখুন তো কে? তিনি জান নাই। হযরত সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের লাট, ওই যে ঘর আটকাবার বড় লাট আছে না, আপনারা কি বলেন এটাকে? লাঠি বলেন, হ্যাঁ, দাসা, লাট, আমাদের অঞ্চলে লাট বলে, কেউ দাসা বলে, এরকম মোটা। উনি বের হইলেন, সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা, তিনি গুপ্তচর দেখা একবারই কাম শেষ। ইসলামের ইতিহাসে বলে সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় যদি ইহুদি গুপ্তচরকে হত্যা না করত তো ইসলামের ইতিহাস পরিবর্তন হয়ে যেত, ইসলামের ইতিহাস পরিবর্তন হয়ে যেত। ওই ইহুদি খবর দিত যে মুসলমানের সমস্ত মেয়ে এবং বাচ্চারা অসংরক্ষিত অবস্থায়, কেউ নাই। ওই বনু কুরাইজার ওরা আইসা এই সমস্ত মুসলমান মেয়েদেরকে এবং বাচ্চাদের হত্যা করত। কিন্তু সফিয়া রাদিয়াল্লাহু তাআলার কারণে ইসলামের ইতিহাস সব ঠিক হয়ে গেছে, নাহলে পরিবর্তন হয়ে যেত। সফিয়া রাদিয়াল্লাহু তাআলা মুসলিম মেয়ে, তো ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন, সে কি বললেন, আমরা মুসলমান হয়ে গেছি, যা, তোমাদের ধর্ম ছেড়ে দিয়েছি, তোমাদের ধর্ম মিথ্যা, তোমরা পাথর পূজা করো, মূর্তিকে পূজা করো, নিজের হাতে বানাও, সেইটার উপর ঝুঁকিয়ে পড়ো, তোমরা অত্যাচার করো, অবিচার করো, জুলুম করো, তোমাদের ধর্ম ত্যাগ করছে। যদি ইসলাম ধর্ম সত্য হয় আমরা সেটা গ্রহণ করছি, এখন যা মনে চায় তাই করো। তার বোনকেও মারধর করছে, তার বোনও রক্তাক্ত হয়ে গেছে। বোনের রক্ত দেখে একটু রাগ প্রশমিত হয়েছে, একটু ঠান্ডা হয়েছে। বলে এইটা কি? তাহলে ধরতে হবে না, খবরদারের কোরআন, ওটা কোরআন। তুমি আমি কি করতাম? তুমি আমাদের বেহুশ হয়ে যেতাম, কোরআন পড়াইয়া দিতাম, আর না আল্লাহ মাফ করো, যা ইচ্ছা তাই করতাম। অথচ তার স্বামীকে মারিয়া শোয়া ফেলাইছে, তাকে নিজেকে আক্রমণ করছে, রক্তাক্ত হয়ে গেছে। এই অবস্থায় কোরআনের পৃষ্ঠা ধরতে দেয় নাই। কোরআনের শ্রদ্ধা সম্মান, কোরআনের ভালোবাসা, কোরআনের আজমত, এটাকে কোন পর্যায়ে বুঝাইছে আপনি চিন্তা করতে পারেন? এগুলি কি চিন্তা করতে পারেন? আপনি দেখেন তো সেই বাস্তব অবস্থাটা কি হইতো আমার আপনার, একটু খেয়াল করে দেখেন তো কি হইতো। বলা সহজ পাগল, মানা সহজ না রে পাগল, বলা সহজ। এই যে বলতেছি
বলা এক জিনিস, মানা ভিন্ন জিনিস। বলতেছি তো ঘটনা, লেখিন মানা খুবই কঠিন রে পাগল। বলি কেন? আল্লাহ পাক তৈরি করে দেন। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাল মুমিনিন। এগুলি বলা খুবই সহজ, বাস্তব অনেক কঠিন। তুমি চিন্তা করতে পারছো কোন মুহূর্তে তাদের অবস্থা কি, ইমানের হালাত কি, ইমানের তেজ কি, ইমানের পাওয়ার কি? কোনো কিছু তাদেরকে রুখতে পারে না। কাল যাও, আগে উজু করো, আগে গোসল করো, আগে গোসল করো, পবিত্র হও, তারপরে কোরআনের সাফা ধরো। ওমর খাত্তাব রাদিয়াল্লাহু আনহু গোসল করলেন, এবার আসছেন, এবার ধরছেন। কি লেখা তার মধ্যে? কি জানি, লা ইলাহা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি, লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি, লা ইলাহা ইল্লা আনা, নাই কোনো মাবুদ আমি ব্যতীত, আমি ব্যতীত কোনো মাবুদ নাই। লা ইলাহা ইল্লা আনা, লা ইলাহা ইল্লা কি জানি, ঠিক আছে না? লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমি ব্যতীত কোনো মাবুদ নাই, আমি তো মাবুদ। ফা'বুদনি, আমারই ইবাদত করো। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমার স্মরণের জন্য নামাজ কায়েম করো। ওমরের মন গুলিয়া গেছে, এই আয়াত পড়িয়াই ওমরের মন গুলিয়া গেছে। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা বের হয়ে আসছেন, বলে ওমর তোমার দোয়া কবুল হয়ে গেছে, তোমার দোয়া, আল্লাহ পাকের নবীর দোয়া তোমার জন্য কবুল হয়ে গেছে। ওমর গত বৃহস্পতিবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃহস্পতিবার দিন গত রাত্রে তোমার জন্য দোয়া করছে, আল্লাহুম্মা আইজিল ইসলাম বিআহাব্বির রাজুলাইনি ইলাইকা মিন ওমর ইবনুল খাত্তাব ওয়া ওমর ইবনুল হাশাব। আল্লাহ দুই ওমরের মধ্য থেকে এক ওমরের মাধ্যমে ইসলামকে শক্তিশালী করো। দুই ওমরের মধ্য থেকে এক ওমরের মাধ্যমে ইসলামকে শক্তিশালী করো। ওমর আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য সেই দোয়া কবুল করিয়া ফেলাইছে। বলে নবী কোথায় আছে, আমাকে নিয়ে যাও। বলে চলো আমার সাথে, দারুল আরকামে আছে, আরকামের ঘরে আছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার নিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরের দিকে রওনা করছেন। যখনই সাহাবারা দেখলেন ওমর আসতে আছে, সবাই ভয় পেয়ে গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে খবর দিলে ওমর তো আসতে আছে, কি করবো? বলে থামো, কোনো টেনশন করিও না। হযরত হামজা রাদিয়াল্লাহু বলেন ওমর যদি কোনো খারাপ নিয়তে আসে আজকে এখান থেকে বের হতে পারবে না, ওকে এখানেই শাস্তা করব। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আগমনের খবর আমার মাওলা পাক আগেই নবীকে জানায়া দিছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ঢুকলেন, আল্লাহ আল্লাহ বললেন ইয়া নবী আল্লাহ, আমি সাক্ষ্য দিতে আছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুসলমান আল্লাহু আকবার করে ধ্বনি মারছে, হেরেম পর্যন্ত আওয়াজ চলে গেছে। হামজা রাদিয়াল্লাহু তাআলা 3 দিন পরেই ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু ইসলাম গ্রহণ করা, এটা কাফেরদের জন্য খুবই আতঙ্কের বিষয় ছিল। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু ইয়া নবী আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আমরা কি সত্য নই? হ্যাঁ সত্য। আমরা কি হক নই? অবশ্যই হক। তাহলে আমরা কেন গোপনে করে ইসলাম পালন করব? আমরা প্রকাশ্যে ইসলাম পালন করব। হে আমার মুসলমান বাবারা, হে আমার মুসলমান মা বোনেরা,
ইসলামের জন্য মুসলমানের এমন কোন ত্যাগ নাই যে ত্যাগ করে না। হিজরত করছে, ঘর ছাড়ছে, বাড়ি ছাড়ছে, স্ত্রী ছাড়ছে, স্বামী ছাড়ছে। এই উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী যখন মুরতাদ হয়ে গেছে, তিনি কিন্তু ইসলাম ছাড়ে না, ঈমান ছাড়ে না। স্বামী যায় যাক, ঈমান আমি দিতে পারবো না। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বামীকে ত্যাগ করেছে, ঈমান ত্যাগ করে নাই। এরকম কত মুসলমানের স্বামী ত্যাগ করছে, ঈমান ত্যাগ করে নাই। আবার কত মুসলমান স্ত্রী ত্যাগ করছে, ঈমান ত্যাগ করে নাই। কত মুসলমান বন্ধু ত্যাগ করছে, ঈমান ত্যাগ করে নাই। কত মুসলমান বাপ ত্যাগ করছে, ঈমান ত্যাগ করে নাই। কত মুসলমান মা ত্যাগ করছে, সব ত্যাগ করছে, ঈমান ত্যাগ করে নাই। কত মুসলমান মারা গেছে, ঈমান ছাড়ে নাই। বাবারে, ও আমার মা বোনেরা, ও আমার মা বোনেরা, ও আমার মুসলমান বাবারা, আজকে রহমতের 10 দিন চলিয়া যাইতে আছে, যাইয়া রহমত পাইলাম কি পাইলাম না। রমজানের 10 দিন কবে চলিয়া গেল খবর রাখলাম না। মনে হয় যে এই শুরু, এই শেষ হইয়া যাইতে আছে। আগামী বছর বাঁচবো, রমজান মাস পাবো, এরকম সবাইকে নিয়ে তরবিয়াতের ময়দানে থাকবো, জানা নাই। আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করো, মাওলা হে তোমার গোলাম না বানাইয়ে দুনিয়া থেকে বিদায় নিও না। কলবটাকে তৈয়ার না করে এখান থেকে বিদায় দিও না। খোদা মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝমে তুঝকো এক নজর। আল্লাহ আমার দিকে আমাকে দূর করিয়া দাও। রিয়া দূর করো, কেবের দূর করো, হাসাদ দূর করো, দুনিয়ার মোহাব্বত দূর করো। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমি সব কিছু তোমার জন্যই করতে পারি। আমার নামাজ, রোজা, আমার ইবাদত, আমার বয়ান, আমার তরবিয়াত, আমার কাজ, আমার সংগঠন, আমার দান, আমার বাঁচিয়া থেকে আমার মৃত্যুবরণ করা যেন একমাত্র তোমার জন্যই হয়। বাবারে, অন্তরকে পরিষ্কার করো। আর অন্তর পরিষ্কারের জন্য মাওলার কাছে বারবার দোয়া করতে থাকো। মাওলাকে যদি তুমি দোয়া না করো, মাওলার কাছে না চাও, মাওলাই কিন্তু অন্তরকে সাফ করবে না। ওয়ালা তুযাক্কু আনফুসাকুম, আল্লাহ পাক বলছেন তোমাদের নিজেদেরকে নিজেরা পবিত্র মনে করিও না। আল্লাহ তুই পবিত্র বানায়া দাও। আল্লাহ অন্তরটাকে সাফ করিয়া দাও। আল্লাহ 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 আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রহমতের 10 দিন চলিয়া যায়, জানি রহমত পাইলাম কি পাইলাম না। আল্লাহ রহমতের 10 দিন চলিয়া যায়, জানি রহমত পাইলাম কি পাইলাম না। আমাদের সবার বড় রহমত নাযিল করো, সবাই বড় রহমত নাযিল করো, সবাই বড় রহমত নাযিল করো। আল্লাহ সবাইকে মাফ করিয়া দাও।
সবাইকে ক্ষমা করিয়া দে আল্লাহ। আল্লাহ সবাইকে ক্ষমা করিয়া দাও, সবাইকে ক্ষমা করিয়া দাও, সবাইকে মাফ করিয়া দাও, মাফ করিয়া দাও, মাফ করিয়া দাও, ক্ষমা করিয়া দাও, মাফ করিয়া দাও, গুনাহ থেকে বাঁচিয়া থাকার তৌফিক দিয়া দাও, গুনাহ থেকে বাঁচিয়া থাকার ইবাদত করার তৌফিক দিয়া দাও, ইবাদতের মধ্যে মন লাগাইয়া দাও, তোমার শুধু ইবাদত করার তৌফিক দিয়া দাও। আমাদেরকে তুমি কবুল করিয়া দাও আল্লাহ। গোটা দুনিয়ার মানুষকে হেদায়েত দিয়া দাও আল্লাহ। সিনা ফারিয়া ফারিয়া সবাইকে হেদায়েত দিয়া দাও আল্লাহ। সিনা ফারিয়া ফারিয়া সবাইকে হেদায়েত দিয়া দাও আল্লাহ। তোমার গোলাম হিসেবে কবুল করিয়া নাও, তোমার খাস বান্দা বান্দী হিসেবে কবুল করিয়া নাও। আমাদের আওলাদকে তোমার খাস গোলাম হিসেবে কবুল করিয়া নাও। ইয়া আল্লাহ, নসলের মধ্যে কিয়ামত পর্যন্ত সবাইকে তোমার ওলি হিসেবে কবুল করিয়া নাও। তোমার খাস খাস বান্দা বান্দী হিসেবে কবুল করিয়া নাও আল্লাহ। এই তরিকার নিয়ামত দান করো, কিয়ামত পর্যন্ত তরিকাকে সহিভাবে রাখিও। কিয়ামত পর্যন্ত তরিকার খালেস খাদেম তৈয়ার করিয়া দিও আল্লাহ। কিয়ামত পর্যন্ত তরিকাকে হকের উপরে রাখিও আল্লাহ। আল্লাহ, আমরা যারা হাত তুললাম যাই না, কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, স্বামী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই আল্লাহ। যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে, অনেক মুজাহিদরা আজকে নাই, সবার কবরকে চিরতরে জান্নাতের বাগিচা বানায় দাও। খাস করে আমাদের শায়েখ মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মা শায়েখদের মাকামকে জান্নাতের বুলন্দ করে দাও। আমাদের আওলাদ তোমার খাস গোলাম বাদশা কবুল করে নাও। ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما